মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে। কয়েকদিনের আপাতত শান্তির পর নতুন করে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র একের পর এক সামরিক হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। আর সেই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা, ইরানকে ঠিকভাবে আচরণ করতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র জানিয়েছে নতুন করে আরোপ করা নৌ অবরোধ ভেঙে ইরানের একটি জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকেও লক্ষ্য করে হামলা করা হয়। ওয়াশিংটনের ভাষা, এই পদক্ষেপের উদ্দেশ্য আন্তর্জাতিক নৌপথকে নিরাপদ রাখা। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাবাহিনী উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোও এই হামলার আওতায় ছিল বলে দাবি করা হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে আলোচনার পথ নিয়েও দেখা দিয়েছে নতুন সংকট। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, যে সমঝোতা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না, সেটি মেনে চলারও কোনো কারণ নেই। তার ভাষায়, জাতীয় নিরাপত্তা রক্ষায় হরমুজ প্রণালীতে ইরানের নিজস্ব ব্যবস্থা বজায় থাকবে। একই সঙ্গে তিনি বলেন, আলোচনা এবং প্রতিরোধ, এই দুই পথই ইরানের কৌশলের অংশ। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আরও নাটকীয় মোড় নিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চান না, তবে ইরান খুব ভালো করেই জানে তাদের কি করতে হবে। পরে এক প্রতিরক্ষা সম্মেলনে তিনি দাবি করেন, ইরান এখন সন্তুষ্ট নয়, তারা খুব দ্রুত সমঝোতা চায়। তবে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব, নাকি বিষয়টি একেবারেই শেষ করে দেব, সেটি সময়ই বলে দেবে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দিনের আলোতেই দ্বিতীয় দফার অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে গ্রেটার তুনব দ্বীপে প্রায় 90 মিনিট ধরে অভিযান চালানো হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ কার্যকর হওয়ার পর 2 বাণিজ্যিক জাহাজের গতিপথও পরিবর্তন করা হয়েছে। এই অবরোধের জবাবে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্য, যদি যুক্তরাষ্ট্র এই নীতি অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও তারা নির্দিষ্ট কোনো রুটের নাম উল্লেখ করেনি, তবে এই সতর্কবার্তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।